হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আর তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পার্ট 5 পুষ্টি এবং জনস্বাস্থ্য চ্যাপ্টারের পার্ট নম্বর 5। আজকে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওগুলিতে আমি প্রায় পার্ট 1-এ 30টি প্রশ্ন এবং পার্ট 2-তে 30টি প্রশ্ন এবং পার্ট 3-তে 30টি প্রশ্ন এবং পার্ট 4-এ 30টি প্রশ্ন দিয়েছি। প্রায় মোটের উপরে আমি পুষ্টি ও জনস্বাস্থ্য থেকে প্রায় 120টি প্রশ্ন দেওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে পার্ট 5, যেখানে 121 থেকে 150 পর্যন্ত প্রশ্ন থাকবে। ঠিক আছে, তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতে দূষিত পানীয় জলের সঙ্গে শিশু স্বাস্থ্যের সম্পর্ক কী? তাহলে ভারতে দূষিত পানীয় জলের সঙ্গে শিশু স্বাস্থ্যের সম্পর্ক হলো, প্রতি বছর দূষিত পানীয় জল বাহিত ডায়রিয়া রোগে ভারতে প্রায় 15 লক্ষ শিশুর মৃত্যু ঘটে। তাহলে ডায়রিয়া রোগটা কিন্তু দূষিত পানীয় জল থেকে হয়ে থাকে। আর ডায়রিয়া রোগের জন্য কিন্তু ভারতে প্রায় প্রতি বছর 15 লক্ষ শিশুর মৃত্যু ঘটে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যান্টিভিটামিন কি? অ্যান্টিভিটামিন হলো খাদ্যের মধ্যে বর্তমান কিছু কিছু পদার্থ ভিটামিনের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটায়। এই পদার্থগুলোকে অ্যান্টিভিটামিন বলে। মনে করো যে ভিটামিন এ এর কাজ হচ্ছে চোখকে সুস্থ এবং সবল রাখা। আর এই ভিটামিন এর কাজ হচ্ছে চোখকে সুস্থ রাখা এবং সুগঠিত রাখা। এই চোখকে ক্ষতিগ্রস্ত করতে যে সব ভিটামিন কাজ করে তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিভিটামিন। মানে ভিটামিন এর বিপরীত যে কাজগুলো করে তাকে বলা হয় অ্যান্টিভিটামিন। নেক্সট প্রশ্ন হচ্ছে দুটি ভিটামিনের নাম লেখো। তাহলে দুটি অ্যান্টিভিটামিনের নাম হচ্ছে লিপোঅক্সিন আর একটা হচ্ছে সাইট্রোল। নেক্সট প্রশ্ন হচ্ছে ফুড পয়জনিং এর প্রধান রোগ লক্ষণগুলি কি? ফুড পয়জনিং হয়ে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকছে, তারপরে বমি হতে পারে এবং পেট ব্যথাও হতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে টাইফয়েড রোগ নিরাময়ের জন্য কোন ওষুধ প্রয়োগ করা হয়? তাহলে টাইফয়েডের জন্য ক্লোরোমাইসিন ওষুধ কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে মানবদেহে খনিজ লৌহের সর্বপ্রধান উৎস কি? তাহলে মানবদেহে খনিজ লৌহের সর্বপ্রধান উৎস হচ্ছে শাকসবজি। তাহলে আমাদের দেহে যে আমাদের দেহে যে পরিমাণ লৌহ থাকে, সেই পরিমাণ লৌহ কোথায় থেকে আসে? শাকসবজি থেকে আসে। এবার কারো যদি দেহে লৌহের পরিমাণ কমে যায় তাহলে কিন্তু তাকে শাকসবজি বেশি বেশি করে খেতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে ব্রঙ্কাইটিস রোগের ফলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? এখানে যোগের জায়গায় কি হয়ে যাবে? রোগের হয়ে যাবে। তাহলে ব্রঙ্কাইটিস রোগের ফলে শরীরের ফুসফুস কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ভিটামিন হাড় এবং দাঁতের গঠনে সাহায্য করে? তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন সি। নেক্সট প্রশ্ন হচ্ছে রেসারপিন কি কারণে ব্যবহার করা হয়? রেসারপিন কিন্তু উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহার করা হয়। আর রেসারপিন পাওয়া যায় কোথা থেকে? সর্পগন্ধা গাছ থেকে কিন্তু রেসারপিন পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে স্কারভি রোগের লক্ষণ কি? স্কারভি রোগের লক্ষণ হচ্ছে মাড়ি থেকে রক্ত পড়ে যাওয়া। আর স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। আর ভিটামিন সি পাওয়া যায় টক জাতীয় খাবার থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরে কোন অংশে পড়ে? তাহলে ডিপথেরিয়া রোগের প্রভাব শ্বাসনালীতে পড়ে। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্যাটারাক্টস শরীরের কোন পতঙ্গের
রোগ, তাহলে অ্যান্সার হচ্ছে চোখ। নেক্সট প্রশ্ন হচ্ছে হৃদস্পন্দনের হার স্বাভাবিকের থেকে বৃদ্ধি হলে তাকে কি বলে? হিমোথোরাক্স বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে মানবদেহের ঘামের সঙ্গে প্রতিদিন কি পরিমাণ জল নির্গত হয়? তাহলে 100 মিলি জল কিন্তু ঘামের সাথে বেরিয়ে যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে মানবদেহের কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে যকৃতে কিন্তু ইউরিয়া উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে মানুষের মুখের লালায় কোন রাসায়নিক পদার্থ থাকে? তাহলে মানুষের মুখের লালায় মিউসিন থাকে। কি থাকে? মিউসিন থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে টাইফয়েড কলেরা জীবাণু বাহক কি? টাইফয়েড কলেরা জীবাণু বাহক হচ্ছে জল। নেক্সট প্রশ্ন হচ্ছে গোইটার রোগ হয় কোন খনিজ পদার্থের অভাবে? তাহলে গোইটার রোগ হয় আয়োডিনের অভাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে রিকেট রোগ কোন খনিজের অভাবে হয়? তাহলে রিকেট রোগ হয় কিন্তু ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের অভাবে। আর এটা রিকেট রোগ তো ছোটদের হয়, আর বড়দের কি হয়? অস্টিওমেলেসিয়া রোগ হয় ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের অভাবে। আরেকটি রোগ হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস হচ্ছে হাড়ে ছোট ছোট ছিদ্র হয়ে যাবে। এই রোগটাও কিন্তু ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের অভাবেই দেখা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে মানবদেহে রক্তের গতিবেগ কত? মানবদেহে রক্তের গতিবেগ হচ্ছে ঘন্টায় 11 কিমি। অর্থাৎ রক্ত কিন্তু 1 ঘন্টায় 11 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেশের গঠন বৃদ্ধি ও শক্তি উৎপাদনে যে খাদ্য সাহায্য করে তাকে কি বলে? তাকে দেহের পরিপোষক খাদ্য বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোথা থেকে রক্ত উৎপন্ন হয়? রক্ত উৎপন্ন কোথা থেকে হয়? বোন মেরো থেকে বা অস্থি মজ্জা থেকে কিন্তু রক্ত উৎপন্ন হয়। এখানে ভ্রূণজ মেসোডার্ম থেকে রক্ত উৎপন্ন হয়, কিন্তু ছোটদের কিন্তু যখন শিশু ভ্রূণ বা গর্ভাবস্থায় থাকে তখন শিশুদের রক্ত কোথা থেকে উৎপন্ন হয়? তখন রক্ত উৎপন্ন হয় যকৃৎ বা প্লিহা থেকে। এবং বড় মানুষ বা যখন তাদের হাড় ভালোভাবে গঠিত হয়ে যায় তখন রক্ত উৎপন্ন হয় বোন মেরো থেকে বা অস্থিমজ্জা থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে মানব হৃৎপিণ্ডের ডান নিলয়ের কাজ কি? তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রেরণ করা। রক্তচাপ হ্রাস পায় কোন খনিজের অভাবে? রক্তচাপ হ্রাস পায় ক্লোরিন এবং সোডিয়ামের অভাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে ত্বকে উৎপন্ন ভিটামিনের নাম কি? তাহলে ভিটামিন ডি। আর এখানে ভিটামিন ডি এর রাসায়নিক নাম দিয়েছে ক্যালসিফেরল। নেক্সট প্রশ্ন হচ্ছে রক্তবাহে রক্ত জমাট বাঁধতে যে প্রোটিন বাধা দেয় তার নাম কি? রক্তবাহে রক্ত জমাট বাঁধতে যে প্রোটিন বাধা দেয় তার নাম হচ্ছে হেপারিন। আর আমাদের মানবদেহে যেরকম হেপারিন থাকে সেরকম কেঁচো বা জোকের দেহে কিন্তু হিরুডিং থাকে। কি থাকে? হিরুডিং। নেক্সট প্রশ্ন হচ্ছে এইডস ভাইরাস প্রতিরোধে কোন ড্রাগ সর্বাধিক ব্যবহার করা হয়? তাহলে এইডস প্রতিরোধের জন্য ডাইডোফিউডিন ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে এলিজা পরীক্ষা করা হয় কিসের জন্য? তাহলে এলিজা পরীক্ষা করা হয় এইডস রোগের জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে রক্তাল্পতা রোগের কারণ কি? রক্তাল্পতার কারণ হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের অপ্রাচুর্যতা। নেক্সট প্রশ্ন হচ্ছে কিডনির কাজ কোন কৃত্রিম যন্ত্রের সাহায্যে হয়? তাহলে কিডনির কাজ
যে কৃত্রিম যন্ত্রের সাহায্যে হয় তার নাম হচ্ছে ডায়ালাইজার। তাহলে আজকে আমরা 121 থেকে 150 পর্যন্ত প্রশ্নের আলোচনা করলাম। এর আগে আমরা 4টে ভিডিওতে প্রায় 1 থেকে 120টি প্রশ্নের আলোচনা করেছি। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে সেগুলি ভিডিও অবশ্যই দেখো। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের দেওয়া বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।